পলিটিক্যাল কাউকে আমরা আম্বেদকারের তো একটা এখানে একটা ক্লাবের একটা সংগঠন তো। যে কোনোই থাক, আপনি যখন আম্বেদকারের মুক্তি দিয়েছিলেন, আম্বেদকার মানুষ, সমস্ত মানুষই, আপনি কোনো একটা লোককে সেখানে আটকে রাখতে পারেন না। পারি না, কিন্তু আপনি যেটা বলছেন এটা ঠিকই। কত বড় এরকম হয়েছিল। আমি শুদ্ধ মালা দেবো, কোনো স্লোগান হবে না। আমাদের কোনো এই স্লোগান জায়গাটা হবে না। এমন এমন তৈরি করছে আমরা যাকে কোনো পার্টিকে আমি দিচ্ছি না। স্লোগান দেবো না, আমি শুধু মালা দেবো। আমরা আপনি দাঁড়িয়ে থাকবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ কোনো স্লোগান নেই। আপনি যদি দেন দিন, এই অবস্থায় আমাদের কোনো পলিটিক্সের লোক এখানে জয় শ্রীরাম বন্দে মাতরম করুক এসব আমরা চাই না। এই সরকার যতদিন এখানে থাকবে, আম্বেদকরজি কেন, যত মনীষী, যত ঋষি আছে, তারা এরকমভাবে গৃহবন্দী হয়ে থাকবে। डॉक्टर भीमराव अम्बेडकर अमर रहे। যেখানে আম্বেদকরের মূর্তিটা মালা দিতে এসেছিলেন, কিন্তু তালা বন্ধ, বলছেন তৃণমূল নাকি তালা বন্ধ করে রেখে দিয়েছে। একমাত্র মিথ্যা কথা বলেছেন। বিজেপি সবসময় মিথ্যা কথা বলে, এটাও মিথ্যা কথা বলে গেছেন। উনি একজন পলিটিশিয়ান, এখানকার ক্যান্ডিডেট, অথচ মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমরা বলেছি এখানে কোনো পলিটিক্সের কোনো ব্যাপার হবে না, যেহেতু এখানে এটা অনাগ্র জাতি কল্যাণ সমিতি, একটা নন পলিটিক্যাল সংস্থা। এখানে আমরা কোনো পলিটিক্স ঢুকতে দেব না। কোনো পলিটিক্সের লোক এখানে জয় শ্রীরাম বন্দে মাতরম করুক এসব আমরা চাই না। এটা আমরা কখনো চাই না। গত পরপর 3 বছর একই কাজ করেছে। আমরা এখানে পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে রেখেছি, তারা এসে জয় শ্রীরাম করে পতাকা তুলে দিয়ে এখান থেকে বেরিয়ে চলে গেল। এ নিয়ে আমাদের মধ্যে অশান্তি হচ্ছে, কেন পলিটিক্যাল ব্যাপারটা আসলো এখানে। এটা বললাম কোনো পলিটিক্যাল ইস্যু হবে না এখানে। উনি বেরিয়েছেন, এখন ক্যান্ডিডেট বেরিয়েছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। উনি এখানে সমস্ত দলবল নিয়ে এখানে মালা দিতে চলে আসছেন। আমরা বলছি পলিটিক্যালভাবে যদি আপনি পারেন, আপনি একা 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 যেতে পারেন, পলিটিক্যাল ছাড়া। পলিটিক্যাল কোনোভাবে অ্যালাউ করা হবে না। 10 জন আসতে পারে, আপনি তো পরে চাবি দিতে গেছিলেন। হ্যাঁ, আমি তো পরে বললাম যে আপনি একা যেতে পারেন, কোনোভাবে দেওয়া হবে না। উনি এখানে বলেন, কেউ এক একজন এক এক রকম বললো যে আমরা মিডিয়ায় যাব। মিডিয়া যেন ওদের একদম কেনা হয়ে গেছে, মিডিয়া যা বলবে দ্যাট উইল বি ফাইনাল। অর্থাৎ আমরা সবচেয়ে লজ্জিত, এখানে ওরা জোর করে এখানে আসবে, জোর করে এখানে তুলবে। এটা তো নন পলিটিক্যাল একটা সংস্থা। এখানে আমরা কোনোভাবে একটা পলিটিক্যাল সংস্থাকে অ্যালাউ করবো না। মানে উনি যেটা অভিযোগ করছেন যে এটা মানে উনি আসার পরে তালা মেরে দেওয়া হলো। না না, উনি তালা মারেনি। তালা মারা আমরা 11টায় খুলবো। এক মিনিট রাখো। দেখুন, আমি আজকে আম্বেদকরজির একটা বিশেষ দিন, সেই দিনকে আমরা এখানে মূর্তি আছে বলে মালা দিতে এসেছি। তো দেখলাম এখানে কিছু কতিপয় ব্যক্তি সেটা চাবি দিয়ে চলে গেলেন। আমি তাদের কাছে গিয়ে অনুরোধ করলাম যে আমি মালাটা দেবো, দিয়ে চলে যাব। তিনি নানা রকম কথা বলতে আরম্ভ করলেন, যেটা থেকে আমি বুঝতে পারলাম যে এই সরকার যতদিন এখানে থাকবে, আম্বেদকরজি কেন, যত মনীষী, যত ঋষি আছে, তারা এরকমভাবে গৃহবন্দী হয়ে থাকবে। সাধারণ মানুষের জন্য তারা নয়। আমরা আসবো 5 তারিখে, আমরা এই গৃহবন্দির অবস্থা থেকে তাদেরকে মুক্ত করব এবং আমরা বলে দেবো জনগণের জন্য তারা এই লিডার, সাধারণ মানুষের জন্য। এই লিডার কোনো পার্টির জন্য নয়, কোনো তৃণমূলের জন্য নয়। আম্বেদকরজি তৃণমূলের লোক নয়, বিজেপিরও লোক নয়, তিনি সমস্ত মানুষের লোক, একটা জনজাতির লোক। আজকে যে জিনিসটা আমরা পেলাম ব্যবহার, এটা আমাদের কাছে খুব খারাপ লাগলো। আমি ওনার কাছে হাত জোড় করে বলেছিলাম, তারপরে উনি আর করলেন না। আমি চলে এসে মালাটা বাইরে দিয়ে চলে যাচ্ছি। যেটা বলা হচ্ছে যে আপনি আসার আগেও নাকি চাবি খোলা ছিল। হ্যাঁ, খোলা ছিল। আমরা সেই জেনেই এসেছি। এ সংস্কৃতি আমরা তুলে দেবো এখান থেকে, এটা জেনে রেখে দেবেন। এ সংস্কৃতি চলবে না পশ্চিমবঙ্গে। তৃণমূলই এটা কি তালা মেরে? হ্যাঁ, তৃণমূলই তালা মেরেছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।